মায়ের বুকে ফেরা হলো না পলাশের। ১৯ জুলাই সারা দেশের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে পুরো দেশ যখন টালমাটাল, ঠিক তখনই মায়ের সঙ্গে দেখা করতে পলাশের মন অস্থির হয়ে ওঠে। স্ত্রী সন্তানদের বাধা উপেক্ষা করেই মায়ের সাথে দেখা করতে রওনা হন তিনি। এ সময় মিরপুর ১০ এলাকায় পৌঁছালে শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হঠাৎ পুলিশের ছোড়া গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে পলাশ। পলাশের মৃত্যুর পর থেকেই পরিবারে চলছে শোকের মাতম। কইরা ডাক দিছে, আম্মু বলছে যে বাবা আসো, ভিতরে আসো বাবা। করে মেয়ে ডাইকে বাপের কুলে যাইয়া চড়ছে, বাপে কত চুমা খাইছে। আমার বাপের থেকে আমার বঞ্চিত করে দিছে, আর বাবা ডাক দিয়া হবো না। ওই মেয়েটা দেখে আমারই যিনি কিবা খারাপ লাগে। আল্লাহ তুমি কি করলা আমার বাবা গো, আর আমি বাবারে পাম না গো। তোমরা যত জিনিস যত কিছু আমার বাবারে আর কেউ দিয়া না। এভাবেই নিহত ছেলের ছবি হাতে নিয়ে ঘরের দরজার সামনে বসে অঝরে কেঁদে যাচ্ছেন বিধবা মা বেনু বেগম। প্রতি সপ্তাহে ছুটির দিনে ছেলে ছুটে আসতো মায়ের কাছে। গত সপ্তাহে আসার কথা থাকলেও ছেলে আসলো ঠিকই, তবে লাশ হয়ে। আপনার চাকরি বাকরি যদি সহযোগিতা সরকার থেকে না করে তাহলে পরিবারটা কোথায় যাবে আর কি হবে? পরিবারে বাচ্চাটা নিয়ে কি করবে, মাটা কি করবে, আপনার কিভাবে দিন যাবে, ওনাদের সংসারটা চলতে হবে। আপনার ভাইকে যখন নিয়ে আসলো আমরা দেখছি যে বুকের ভিতরে একটা গুলি লাগছে, কিন্তু হাতে মুখে পায়ে অনেক রক্ত ছিল, খুব খারাপ অবস্থা ছিল। আসলে মনে কষ্ট হলো একটাই, ও যদি ছাত্র কোনো আন্দোলনে যায়, সেরে কোনো দলের যায়, সেটা যদি মারা যাইতো তাহলে হয়তো মনের তৃপ্তি দিতে পারতাম। কিন্তু আসলে তো আমার ভাইটা তো কোনো আন্দোলন না, কোনো কিছু। ছেলের অকাল মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পারছে না মা বেনু বেগম। তাই ছেলের ছবি হাতে নিয়ে নিশ্চুপ হয়ে পথ চেয়ে বসে থাকেন মা। টাঙ্গাইলের ভূঁইয়াপুর পৌরসভার ঘাটান্দি এলাকার ছেলে ফিরোজ তালুকদার পলাশ। নিহত পলাশ ৫ বছর পূর্বে ঢাকার মিরপুর ১২ এলাকায় রংপুর কেমিক্যাল কোম্পানিতে অফিস সহায়ক হিসেবে চাকরি করে আসছিলেন। স্ত্রী সন্তান নিয়ে ঢাকাতেই বসবাস করতেন। সময় পেলেই ছুটে আসতেন বৃদ্ধা মায়ের কাছে। গত ৩ মাস পূর্বে মারা যান পলাশের পিতা। বাবা মারা যাওয়ার পর থেকেই প্রতি সপ্তাহে ছুটির দিনে চলে আসতেন মায়ের কাছে। পলাশ নামের একটা ছেলে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যায়, আমরা এটা জানতে পারি ওর ফ্যামিলির মাধ্যমে। পরে লাশ এখানে চলে আসে, আমরা দাফন কাফনও করি আমাদের এলাকায়। তো আমি এটা আশা করব যে কর্তৃপক্ষ যারা আছে, যদি এই পরিবারটাকে যদি কোনো হেল্প করা যায়।